কাকুরিয়া গ্রামের পশ্চিম প্রান্তে একটি ছোট্ট কুঁড়ে ঘর আছে। খড়ের চাল আর মাটি দিয়ে তৈরি। সেখানে থাকে একটি দরিদ্র পরিবার। পরিবারে এক বৃদ্ধ আর এক বৃদ্ধা এবং তাদের একমাত্র ছেলে মীর সেখানে থাকে। মীরের বয়স 15 বছর। পড়াশোনায় সে খুবই ভালো। সে রোজ নৌকো করে নদী পার করে তারপরে আবার বাসে করে বিদ্যালয়ে যেত। কিছুদিন আগে পর্যন্ত সে পড়াশুনো করত, কিন্তু এখন সে আর বিদ্যালয়ে যেতে পারে না। তার আব্বু এখন আর কাজ করতে পারছেন না। সে গ্রামের এক প্রান্তে মাঠের ধারে গাছতলায় বসে একা একা ভাবে, কি হবে তার? বাসাতে দুমুঠো খাওয়ার পয়সা নেই, সে বিদ্যালয়ে যাবে কি করে? তাদের অবস্থা এত খারাপ ছিল না। তার আব্বু কাকুরিয়ার পাশের গ্রাম ভূতাদিহির হাটে শাড়ি, ধুতি, লুঙ্গি ইত্যাদি বিক্রি করত। মোটামুটি ভালোই ছিল তারা। তবে গত মাস 3 হলো তার আব্বু বিছানায় শয্যাশায়ী। ধীরে ধীরে ঘরের সব টাকা পয়সা শেষ হতে চলেছে। দারিদ্র্যের ছায়া এসে পড়েছে মীরের পড়াশোনার উপরও। তার আম্মি একদিন তাকে ডেকে বলেছিলেন, বাবা, এভাবে আর চলে না যে, তোকে কিছু একটা করতেই হবে। তোর আব্বুর অবস্থা দেখতে পাচ্ছিস তো, কিছুদিন পর ঘরে আর চাল থাকবে না। সে কি করবে? এখন তার পড়াশোনা করার বয়স। সে চায় পড়াশোনা করে চাকরি করবে আর আব্বু আম্মির দুঃখ দূর করবে। তার আব্বু মফিজ মিয়াও তাই চান। তবে পরিবারের এখন যা দুরবস্থা, বিদ্যালয়ে যাওয়া আসা করতে যে ন্যূনতম টাকাটা লাগে, সেই টাকাটাও এখন তাদের কাছে নেই। তবে মীর আজকে ঠিক করেছে, পড়াশোনা সে করবেই। বাবা পারুক আর না পারুক, তাকেই কিছু করতে হবে। বাড়িতে কিছু নতুন শাড়ি, ধুতি আছে। বাবা যেগুলো বিক্রি করতে নিয়ে যেত, সেইগুলো নিয়ে সে নিজেই হাটে গিয়ে বিক্রি করে আসবে। তার কিছুদিন পর থেকেই মীর হাটে গিয়ে জামা কাপড়, ধুতি